নিউজের মধ্যে যে আমার নামটা উল্লেখ করা হয়েছে যে আমি সিগনেচার করেছি একটা অভিযোগ দায়ের করেছি মিসবাহ ভাইয়ের বিরুদ্ধে, নিউজটা হয়েছে আমি নিজেও জানি না। আমার নামে একটি নিউজ আমি দেখেছি। ওই নিউজের পরিপ্রেক্ষিতে নিউজের ভুল তথ্যগুলো তুলে ধরার জন্য আজকে আমার কক্সবাজার প্রেস ক্লাবে আমার কিছু কথা বলার জন্য সংবাদ সম্মেলন। সেক্ষেত্রে আমি কিছু বিশ্লেষণধর্মী কথাগুলো উত্থাপন করছি। উক্ত নিউজে আমাকে আওয়ামী পরিবারের মেজবা নামে নামায়িত করা হয়েছে, কিন্তু আমি মেজবাউদ্দিন ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছি। আমার বাবা মরহুম মুস্তাক আহমেদ কক্সবাজার জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। আমার চাচা মরহুম এস্তাক আহমেদ কক্সবাজার সহ শ্রমিক দলের সাবেক সভাপতি। আমরা আদ্যপন্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট আছে। আমাকে বলা হয়েছে উক্ত নিউজে আমাকে বলা হয়েছে ৯ নম্বর 2024-এর 5ই আগস্ট পরবর্তী দায়িত্বে আসছি, কিন্তু আমি বিনয়ের সহিত বলছি যে আমি পোর্ট সিটি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের উপর। আমি চাকরির সুবাদে 2020 পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করেছি। আমি একজন গেস্ট ফ্যাকাল্টি ছিলাম ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির এবং প্রফেশনালি একজন সফটওয়্যার ডেভেলপার। আমি 5ই আগস্ট পরবর্তী কমিটি নিয়ে নেই। আমার কমিটি 2023 সালের 8ই আগস্ট পাবলিশড হয়েছে। সেটার কপি আমি সংবাদকর্মী ভাইদেরকে আমি সরবরাহ করব। এখানে আরেকটি বিষয়, আমাকে বলা হচ্ছে 2 লক্ষ টাকা চাঁদাবাজির বিষয়ে যে অভিযোগটা আনা হয়েছে, আমি বিনয়ের সহিত বলছি, বিনীতভাবে অনুরোধ করছি আপনারা প্রমাণ করুন। কারণ আমি কার কাছ থেকে কোথায় কখন কিভাবে টাকা নিয়েছি তার সুস্পষ্ট প্রমাণ যদি আপনারা দিতে পারেন, সেক্ষেত্রে আমি আইনগতভাবে নিজ থেকেই আপনাদেরকে যত ধরনের সহযোগিতা করা দরকার নিজে করব। বরঞ্চ আপনারা এলাকায় খোঁজ খবর নিয়ে দেখতে পারবেন আমি এলাকায় জনসাধারণের পাশে দাঁড়িয়েছি সবসময়, এবং যার নিজ এলাকায় সমাদৃত। আমি আসন্ন স্থানীয় পৌরসভা নির্বাচন 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে এলাকার জনসাধারণ আমাকে উৎসাহ প্রদান করছে। সেই হিসাবে আমি জনসাধারণের পাশে আগেও ছিলাম, আছে এবং থাকব। তার প্রেক্ষাপটে আমার কিছু শত্রুপক্ষ তৈরি হয়েছে যে যারা বিরোধপূর্ণ মনোভাব আমার প্রতি রেখে আমার শুধু ভুলভ্রান্ত তথ্য উপস্থাপন করছে। বিনয় সহিত তাদেরকে বলবো, আপনারা যারা প্রার্থী আছেন, আপনারা যারা সামনে জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে সেবা করতে চান, আপনারা ভালো কাজে উৎসাহিত করুন। দয়া করে ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করবেন না। কারণ আর আপনারা যদি আমার বিরুদ্ধে উত্থাপিত 2 লক্ষ টাকা চাঁদাবাজির বিষয়ে যদি প্রমাণ উত্থাপন করতে না পারেন, তবে আমি আইনগতভাবে ব্যবস্থা নিতে বাধ্য থাকি। আর আমার আজকে উপস্থিত আছেন আমার কমিটির সাংগঠনিক সম্পাদক শহীদুল আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিয়া, মোহাম্মদ উসমান সহসভাপতি 9 নম্বর ওয়ার্ড যুবদল পশ্চিম শাখার। আমার বিরুদ্ধে একটি অভিযোগপত্র উত্থাপন করা হয়েছে। ওই অভিযোগপত্রে নিবেদক হিসাবে দেখানো হয়েছে আনোয়ার হোসেন মিয়াকে এবং মোহাম্মদ নুরু সভাপতি। উনি শারীরিক অসুস্থতার জন্য আসতে হবে, তবে আপনাদের জন্য একটা ভিডিও বার্তা পাঠিয়েছেন। ওনারা দুজনেই ওনাদের বক্তব্য ওনারা উপস্থাপন করবেন। তবে আমি সঙ্গে বলি যে ওনারা নিজেরাই বলছেন যে ভাই এটা আমাদের স্বাক্ষর নকল করা হয়েছে, আমরা কখনোই আপনার বিরুদ্ধে এই অভিযোগপত্রে স্বাক্ষর করে নিই। তারা সম্পূর্ণ জালিয়াতির আশ্রয় নিয়েছে এবং তার জন্য আমি এবং যাদের স্বাক্ষর জালিয়াতি করা হয়েছে তাদেরকে নিয়ে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, আমার একটা রেকর্ডিং উত্থাপন করা হয়েছে। সেটি হলো এলাকার কিছু দুষ্কৃতিকারী যারা দখলবাজ ছাঁদাবাজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন ইমরানুল হাসান আরফাত বাহিনী, ওরা একটি জায়গা দখল করতে গেলে পুলিশের এসআই সৌরভ উনি আমাকে প্রতিমধ্যে আমার সাথে দেখা হয়। আমি নিজে ব্যবসা করে এবং আমদানি করে আসার সময় ওনার সাথে আমার দেখা হয়। উনি বলছে ভাই এখানে একটা ঝামেলা হয়েছে। তো এলাকার জনসম্পৃক্ত মানুষ হিসাবে আমি এসআই সৌরভের সাথে যাই, যার ভিডিওটা আমার কাছে আছে। আমি বলি যে আপনারা এখানে রমজান মাস চলাকালীন আমি বলি যে রমজানের পবিত্রতা রক্ষা করুন, আপনারা সম্প্রীতি বজায় রাখুন এবং আপনাদের কোনো সমস্যা থাকলে কোর্ট এবং পুলিশের কাছ থেকে সহযোগিতা নিয়ে শেষ করুন। সেটার ভিডিও আমি আমার সংবাদকর্মী ভাইদেরকে আপনাদেরকে পৌঁছাবো।
তারপরে ওইখানে পরবর্তীতে ওই লেলিন নামক যে যার পক্ষ হয়ে আরাফাত বাহিনী গিয়েছিল, ওই লেলিন একটি এজাহার জমা দিতে চেয়েছে। ওই এজাহারে আমার এলাকার 9 নম্বর ওয়ার্ডস্থ একজন নির্মাণ শ্রমিক যার নাম জমির হোসেন, ওনাকে এজাহারভুক্ত করতে চাইলে আপনি ইমরানুল হাসান আরাফাতের সাথে কথা বলি যে ভাই জমিরকে আপনি দিয়েন না, যেটা আপনারা শুনতে পাচ্ছেন। কিন্তু এখানে আমাকে যে জমিরের সাথে সম্পৃক্ত করতে চাইছে সিটি কলেজের প্রভাষক, ওর সাথে আমার রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। আপনারা আপনাদের নিউজগুলো, আপনাদের তথ্যগুলো একটু যাচাই করুন, যাচাই করে সত্যতা প্রকাশ করুন, সত্য মিথ্যা যাচাই করে তারপর সত্যতা। কারণ আপনাদের সবার প্রতি আমার বিনীত নিবেদন থাকবে, আপনাদের মিথ্যাচারের প্রতি আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং এমন মানহানিকর নিউজের জন্য আইনি প্রক্রিয়ায় অগ্রসর হতে বাধ্য থাকবে। নিউজের মধ্যে যে আমার নামটা উল্লেখ করা হয়েছে যে আমি সিগনেচার করেছি, একটা অভিযোগ দায়ের করেছি মিসবাহ ভাইয়ের বিরুদ্ধে নিবেদক হিসেবে, সেটা আমি নিজেও জানি না। নিউজটা হয়েছে আমি নিজেও জানি না যে এখানে আমার নাম উল্লেখ, আমার সিগনেচার জালিয়াতি করে ওনারা যে এটা করছে, অভিযোগটা করছে, সেটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি শহীদুল আমিন, 9 নম্বর যুবদলের সাংগঠনিক সম্পাদক। হঠাৎ আমি সকালে একটা আমার সাধারণ সম্পাদকের, যুবদলের সাধারণ সম্পাদক মেজবউদ্দিনের একটা নিউজ হয়েছি, মেজবা নাকি 2 লক্ষ টাকা দক্ষিণ কোনাপা নাকি চাঁদাবাজি করছে। এটা আমি মনে করি ভুল। উনি যদি চাঁদাবাজি করে একটা প্রমাণ দিতে বলেন, আর উনি যে মনে করেন এলাকার মধ্যে যাতে সহযোগিতা হয়, উনি সবসময় তাদের পিছনে থাকে, সহযোগিতা করে।